হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হচ্ছি। কি গানে শ্যুট করব সেটা তোমরা গেস করবে। আমরা কিন্তু একটা গানে শ্যুট করতে চলেছি, আর আমরা দুজন মিলে কিন্তু রেডি হচ্ছি। তারপর কিন্তু দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি, আর আমার খোপার ফুলটা খুলে যাচ্ছিলো, সে কারণে আমার ননদকে বললাম একটু বেঁধে দিতে ভালো করে। সো তাই ও বেঁধে দিচ্ছে, আর ওকে আমি সুন্দর করে বেঁধে দিয়েছি, আর আমাকে ও ভালো করে বেঁধে দেয়নি বলে আমি ওকে বলছিলাম যে কাজটা একটু ভালো করে তোর হয়ে গেছে, তো তাই আমারটা কিন্তু ওইভাবেই করে দিচ্ছ তাই না? তো সেটা ও বলছিল যে না না, তো আমাকে বেঁধে দিচ্ছিল, তারপর সুন্দর করে বেঁধে দিচ্ছিল। আর তারপর কিন্তু আমাদের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো সাজুগুজু করে নিয়েছি। তো আমাদের ফাইনালি লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমাদের কেমন লাগছিল। তো তারপর কিন্তু আমরা নাচটা প্র্যাকটিস করছিলাম। তো দেখতেই পাচ্ছ মানে ও একরকম আমি একরকম করছি, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, কারণ আমি একটা স্টেপ দিচ্ছি, ও অন্যটা স্টেপ দিচ্ছি, তো সে কারণে হাসাহাসি করছিলাম। আর আমি ওকে বলছিলাম যে এরকম না, এরকমটা আমি দেখেছি, বাট আমাদের কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া ছিল না, মানে নাচটাও একদিনও প্র্যাকটিস করিনি, আজকেই জাস্ট দেখে তুলে নিলাম। তো কেমন হবে জানি না নাচটা, তোমাদের কেমন লাগবে জানি না, মানে পুরো স্টেপগুলো হয়তো স্টেপ বাই স্টেপ ভালোভাবে তুলতে পারিনি, কিন্তু যেরকমটা মানে করতে চেয়েছিলাম সেরকমটা হয়তো হবে না। আর ও একটু বেশি নাচতে পারে, আমি একটু কম, তাই আমার কিন্তু হচ্ছিল না বলেই আমি কিন্তু মন খারাপ করছিলাম। আর তো তোমরা নাচটা দেখলেই বুঝতে পারবে, নাচটা আমাদের আসতে চলেছে, তো দেখলেই বুঝতে পারবে পুরো একদম হোলি স্পেশাল ধামাকা। তো কেমন হবে জানি না, বাট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে। সো আমরা কিন্তু এখন লোকেশানে যাব। সো চলে এসেছি লোকেশানে, যেখানে আমরা গানটা শ্যুট করব সেই লোকেশানে কিন্তু আমরা চলে এসেছি। তো তারপর জায়গাটা দেখছিলাম কোথায় শ্যুটটা করা যায়, কোন লোকেশানটা কোন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো আসবে, তো সেটাই আমরা বলাবলি করছিলাম। আর আমাকে একটুও ভালো লাগছিল না বলে আমি কিন্তু বলছিলাম যে আমাকে ভালো লাগছে না। সো যাই হোক, আমরা লোকেশানটা সেট করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা আবির টাবির মেখে শ্যুট করে নিয়েছি, পুরো গানটা তুলে নিয়েছি। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ ক্যামেরাম্যান এত অভাব, ক্যামেরাম্যান ছিল না আমাদের, জাস্ট একটা ক্যামেরাম্যানকে জোগাড় করে নিয়েছিলাম, ওই আমার ভাগ্নি। তো তারপরে কিন্তু আমাদের রিলস বানানো হয়ে গেছে, পুরো গানটাও তোলা হয়ে গেছে। তো আমি কিন্তু চুল টুল খুলে একটু মানে ছবি করে নিয়েছিলাম, আর অনেক পিক তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা এখন কিন্তু বাড়ি যাব, মানে কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, মানে আমরা এটা বিকালবেলা শ্যুট করছিলাম, তো বাড়ি যাব, মানে বাড়ির পাশেই আমরা শ্যুটটা করছিলাম, কোথাও যাইনি। আর চলো এখন যাওয়া যাক বাড়িতে। তো বাড়ি যাচ্ছিলাম, আর আমার ননদ পুরো ও শুধু মোবাইল নিয়ে ব্লগ করছে, আর স্ট্যান্ডটা খুলে পড়ে গেছে তাই নিয়ে হাসাহাসি করছিল। তো আমি বললাম এত মানে ভালো শ্যুট করেছি যে পুরো একদম স্ট্যান্ড ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে অবস্থা। আর ও শুধু সুন্দর করে মোবাইল ক্যামেরা নিয়েই চলে যাচ্ছে, আর আমাকে পুরো একদম জিনিসগুলো নিতে হচ্ছে, ওর কাঁকড়া, তারপর স্ট্যান্ড, তারপর সানগ্লাসগুলো আমাকেই দিয়েছে সবকটা। তারপর আমি তাড়াহুড়ো করে ওকে মারতে যাচ্ছিলাম, ও কিন্তু জোরে জোরে হাঁটছিল। তারপরে কিন্তু আমি জোরে হাঁটতে গিয়ে আমার পুরো জুতোর সোল মানে খুলে গেছে, একদম পুরোটাই খুলে যায়নি, হালকা খুলে গেছে, অনেকটাই খুলে গেছে। তো সেটাই আমি বলছিলাম কি অবস্থা, গানের শ্যুট করতে এসে এই অবস্থা। সো টাটা গাইস, আমার তো অবস্থা খারাপ, চলো।